This year, the Academy Board of Governors has voted to award an honorary Oscar to the great Indian filmmaker Satyajit Ray. Well, it's been an extraordinary experience for me to be here tonight to receive this magnificent award, certainly the best achievement of my movie-making career. যেথায় আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। খাবার তো ঠান্ডা হয়ে গেল রে। কি রে মানিক? আসছি মা, বইটার আরেকটা পাতা পড়েই চলে আসছি। মানিক, তোর কি ব্যাপার বলতো? তুই এবারে পরীক্ষায় ফেল করেছিস? তা তো হবেই। স্কুলের বই তো খুলেও দেখো না, সারা দিন শুধু গল্পের বই মুখে করে বসে আছো, আর ছুটির দিনগুলোতে হা করে সিনেমা দেখছো। তোর বন্ধুরা ঠিকই বলে, একদম ঠিক বলে, তুই একটা ফেলুরাম, সত্যি ফেলুরাম। এই গল্পটা একটা ৮ বছরের ছোট্ট ছেলে। স্কুলের গতানুগতিক পড়াশোনায় তার মন বসে না, এর চেয়ে বরং গল্পের বইয়ের পাতায় ছাপানো অক্ষরগুলোর ভেতর সে খুঁজে পায় তার নিজস্ব পৃথিবী। ড্রয়িং বুকে রং পেন্সিলের আঁচড়ে ফুটিয়ে তোলে কল্পনার জলছবি, আর এই সব কিছুর মধ্যে ডুব দিতে দিতে সে নিজেই যেন হয়ে উঠতে থাকে তার প্রিয় চরিত্রগুলো। নিজের অজান্তেই ও কখনো হয়ে ওঠে গুপি, বাঘা, আবার কখনো বা তোপসে, ফেলু কিংবা অপু। ওহো, এতক্ষণ তো ছেলেটার নামটাই বলা হয়নি। দাদু ভালোবেসে ওর নাম রেখেছিলেন শ্রী মানিক চন্দ্র মিত্র। বাবা মা আদর করে ডাকে মানিক চাঁদ। এটা ফেলুদা, আমার হিরো। আমি বড় হয়ে ফেলুদার মতো হতে চাই। তোপসেদার ফেলুদার সাথে আমি। এটা লালমোহন বাবু, ফেলুদার বন্ধু, ভারী মজার লোক। এরা গুপি গাইন আর বাঘা বাইন, দুজনে দুজনের খুব বন্ধু। গুপি গান গায় আর বাঘা ঢোল বাজায়। এরা হীরক দেশের রাজা, ভীষণ দুষ্টু আর অত্যাচারী। দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। ভূতের রাজা, খুব ভালো, বর দেয়। সেই বরে যা ইচ্ছে তাই খাওয়া যায়, যেখানে খুশি বেড়ানো যায়। এরা অপু আর দুর্গা, ভাই আর দিদি। আমার এরকম একজন দিদি থাকলে বেশ হতো। আমি, মা আর বাবা, আর এইটা সিধু কাকু, আমার ফ্রেন্ড, ফিলোসফার আর গাইড।
যদিও আমি পরীক্ষায় ফেল করলে বা দুষ্টুমি করলে মা বাবা আমায় একটু বকে, কিন্তু আমি জানি ওরা আমায় খুব ভালোবাসে। আমিও ওদের সবাইকে খুব ভালোবাসি। বুঝলেন তো তাহলে ছোট্ট মানিকচাঁদের পৃথিবীটা ঠিক কেমন? সব মিলিয়ে মানিকের এই দৈনন্দিন পাঁচালীতে তার এই গোটা জীবন জুড়ে একজন মানুষেরই অনিবার্য উপস্থিতি। তিনি তারই নেমসেক, আমাদের সকলের চেনা এক এবং অদ্বিতীয় মানিক, সত্যজিৎ রায়। মহারাজা মহারাজা তোমার সেলাম, তোমার সেলাম, তোমার সেলাম, তোমার সেলাম, তোমার সেলাম, তোমার সেলাম, তোমার সেলাম। আর 5 জন সমবয়সী ছেলের মতোই মানিকচাঁদের দিন শুরু হয়। সকালবেলায় ঘুম ভাঙার পর দুষ্টুমি মাখা চোখ খুলে যখন তাকায় মানিক, তখন সূর্যের নরম আলো পড়েছে ওর মুখে। গায়ের চাদর সরিয়ে ঘুম থেকে উঠে পড়ে সে। এরপর দাঁত মেজে নিয়ে স্নান সেরে রেডি হয়ে নেবার পালা। মা চুলা ছেড়ে ওকে তৈরি করে দেয় স্কুলের জন্য। সব কাজ সেরে 1 গ্লাস দুধ ঢক ঢক করে খেয়ে নেয় মানিক। তারপর বাবার হাত ধরে হাঁটা দেয় স্কুলের পথে। প্রতিদিনই স্কুল থেকে ফিরে এসে মানিক এক ছুটে চলে যায় খেলার মাঠে। তারপর সন্ধেবেলা পড়াশুনো শেষ করে রাতের ডিনার সেরে ঘুম। রবিবারেও সে কিন্তু ভারী ব্যস্ত। বই পড়া, সিনেমা দেখা, কলকাতার মতোই ঠাকুর মশাই। কাশি হচ্ছে বাঙালিদের সেকেন্ড হোম, লালমোহন বাবু। আঁকার স্কুলে যাওয়া, কত কাজ তার। দুপুরে সবাই যখন ঘুমোয় তখন ওর জানলায় কত পাখি এসে বসে। রবিবারের এই একলা দুপুরগুলো ভারী ভালো লাগে মানিকের। শুধু কি তাই, টেবিলের ওপরে রাখা কাঁচের জারের স্বচ্ছ জলে ওর প্রিয় মাছটা যখন সাঁতার দেয়, মানিক কত কথা বলে তার সাথে। বিকেলে বাবা মায়ের সাথে মানিকের হরেক রকমের খেলা। তার সব থেকে প্রিয় একটা খেলা আছে, ও যার নাম দিয়েছে মগজাস্ত্রের খেল। বাবা তুমি হলে লালমোহন বাবু, মা তুমি তোপসে, আর আমি ফেলুদা। কেমন? চলো স্টার্ট। বাবা শুরু করো। মশাই, আশ্চর্য জানোয়ার এই উট। নিজের পাকস্থলীর মধ্যে নিজের ওয়াটার সাপ্লাই, তাই নিয়ে ধু ধু মরুভূমিতে চলেছে চলেছে। ওইটা আমি আমার বইতে লিখেছি। লালমোহন বাবু, পাকস্থলীর ব্যাপারটা আপনি আপনার বইতে লিখেছেন নাকি? ইয়েস, 6টা এডিশন। সাথে শুধরে দেবেন। হ্যাঁ, তোপসে জটেউকে বলে দে। লালমোহন বাবু, উটের কুচটা আসলে হলো ফ্যাট। সাবাস তোপসে,
উট ওই কুদের ফ্যাটকে অক্সিডাইজ করে নিজের জল নিজেই তৈরি করে নেয়, পাকস্থলীর সাথে কোনো সম্পর্ক নেই। ও বাবা, আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। ধুর, আর ভালো লাগে না। এই সকাল সকাল খবরের কাগজ খুললেই মনটা কেমন তেতো হয়ে যায়। চারিদিকে শুধু মানুষে মানুষের যুদ্ধ, হানাহানি, রক্তপাত। কার যে কি লাভ হয় এসব করে ঈশ্বরই জানেন। শুধু সাধারণ মানুষের জীবন, তাদের স্বপ্ন ভেঙে চুরে যায়। যা বলেছো গো। আর দেখো, এই যুদ্ধের জন্য হাজার হাজার মানুষ, শিশু, তারা আজ নিজেদের ছাদটুকু পর্যন্ত হারিয়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়িয়ে আছে। খাবার নেই, জল নেই, এমনকি বোমার আঘাতে ঘর বাড়ি, স্কুল, হাসপাতাল সব গুড়িয়ে মাটিতে মিশে গেছে। শুধু কি তাই, তোমার মনে নেই এই কদিন আগে মানিকের স্কুলে বোমাতঙ্কের ঘটনাটা? তড়িঘড়ি স্কুল থেকে বাচ্চাগুলোকে সব বাড়ি নিয়ে চলে আসতে হলো। উফ, মনে নেই আবার? সেই ঘটনার কথা ভাবলে আজও আমার গা শিউরে ওঠে। ওর স্কুল টিচার ফোন করে জানিয়েছিলেন আমায়। কিন্তু আমরা এ সমস্তর জন্য ঠিক কি করছি বলতো? কিচ্ছু না, শুধুমাত্র এই সমস্ত কিছু থেকে মুখ ফিরিয়ে নিয়ে ঘরের কোনায় বসে পরনিন্দা পরচর্চা নিয়ে মেতে আছি, ঘর কুনোদের মতো। আর এই ঘর কুনোদের এক কথায় কি বলে জানো তো? কুপমণ্ডুক। মা, আমি জানি কুপমণ্ডুক মানে কি। কি বলতো? ও বাবা, মানিক চাঁদ, তোমার কান এইদিকে? তুমি দরজার আড়াল থেকে এসব শুনছিলে বুঝি? আচ্ছা বলো তো দেখি, কুপমণ্ডুক মানে কি? কুপমণ্ডুক মানে কুয়োর ব্যাঙ। কিন্তু বাবা, তুমি এই যে বললে চারিদিকে যুদ্ধ হচ্ছে, মানুষ মরছে, এই যুদ্ধ করছে কারা আর কেনই বা করছে? আমার স্কুলেই বা সেদিন কারা বোমা ফাটাবে বলে ভয় দেখিয়েছিল? আমি কিন্তু খুব ভয় পেয়েছিলাম। আচ্ছা, আসলে কি জানো বাবা, এই পৃথিবীতে যারা দুষ্টু লোক, তারাই এই সমস্ত গোলমেলে কাণ্ড কারখানা ঘটিয়ে মানুষের ক্ষতি করে চলেছে। এই যেমন ধরো, তোমার হীরকের রাজার কথা মনে আছে? কিংবা হাল্লা দেশের রাজামন্ত্রীর কথা? তারাও ওই ক্ষমতার লোভে সাধারণ মানুষের ওপর যেমনভাবে অত্যাচার করত, এখানেও ব্যাপারটা অনেকটা ঠিক সেরকমই। কিংবা ধর সোনার কেল্লার নকল ডক্টর হাজরা বা মন্দার বোসের মতো, অথবা জয় বাবা ফেলুনাথের মগনলাল মেঘরাজের মতো। আসলে কি জানিস, আমাদের চারপাশে অনেকের মধ্যেই এরা সবাই ঘাপটি মেরে লুকিয়ে বসে আছে। টাকার লোভ আর ক্ষমতার নেশায় এরা উন্মাদ হয়ে উঠেছে। এই সব দুষ্টু লোকগুলোই চায় মানুষে মানুষে যুদ্ধ হোক, শত্রুতার জন্ম নিক। এবার বুঝলি? বুঝলাম। আচ্ছা বাবা, আমরা পারি না এই দুষ্টু লোকগুলোকে সোনার কেল্লার ওই দুষ্টু লোকগুলোর মতো ভ্যানিশ করে দিতে? ওভাবে কি আর হয় রে পাগল? দুষ্টু লোকেদের দুষ্টুমি আমরা ওভাবে থামাতে পারি না। তার জন্য আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো কাজ করতে হবে, তবেই আমরা তাদের শয়তানি থামাতে পারবো। এই যেমন ধরো, কোনো মানুষের ভালো চাওয়া, যে মানুষটা খুব কষ্টে আছে, বন্ধু হয়ে তার পাশে দাঁড়ানো, প্রত্যেকে আমাদের অনেক ভালো কাজ করা, তবেই সম্ভব। অনেকটা ওই তোমার গল্পের গুপি আর বাঘার মতো। মানিক, ঘড়িতে কটা বাজে সে খেয়াল আছে? যাও, সারা খাটে বই ছড়িয়ে রেখেছো, সব গিয়ে গুছিয়ে তুলে রাখো। স্নান করে খেয়ে নিতে হবে এবার, কেমন? চল। বাবা বললো বটে গুপি বাঘার মতো, কিন্তু গুপি বাঘার মতো এসব ম্যাজিক্যাল ঘটনা ঘটাতে গেলে তো ভূতের রাজার 3 বর চাই। আর বর না পেলে ওইসব দুষ্টু বদমাইশ লোকগুলোই বা শাস্তি পাবে কি করে? কিন্তু সেখানেও আর একটা প্রবলেম আছে। গুপি বাঘা বা ভূতের রাজা, ওরা আমি পাবো কোথায়? ওরা এখন যে কোথায় থাকে সেটাই তো জানা নেই। না, কিছু একটা উপায় খুঁজে বের করতেই হবে।
একটা অস্ত্র আছে, সেটা চোখে দেখা যায় না, মগজাস্ত্র। ইউরেকা, পেয়ে গেছি। গুপি বাঘা আর ভূতের রাজাকে খুঁজে বের করতে একজনই পারে, ফেলুদা। আমাদের ফেলুদার হেল্প নিতে হবে। কাল ফেলুদার বাড়ি গিয়ে ফেলুদা তোপসেটাকে গোটা ব্যাপারটা বুঝে বললে আমি শিওর যে ফেলুদা কেসটা নেবে। ব্যাস, এবার আর কোনো চিন্তা নেই। শুধু আর একটা কাজই বাকি। আজই সিধু কাকুকে গোটা ব্যাপারটা খুলে বলতে হবে, যাতে কাল আমায় সাথে করে ফেলুদার বাড়ি নিয়ে যায়। ব্যাস। আর একটু খেয়ে নে বাবা, দেখ আর এইটুকু খাবার পড়ে আছে, খেয়ে নে। সিধু কাকু সারাদিন এলো না তো? হয়তো কোনো কাজে ব্যস্ত ছিল, আসেনি যখন ফোন করবে নিশ্চয়ই। কখন আর করবে? ওটা তো বেঁচেই গেল। করবে রে বাবা, করবে। আজ অব্দি এমন একটা সপ্তাহ গেছে কি যে সিধু কাকুর সাথে তোর কথা বা দেখা হয়নি একবারও? ওই দেখ, বলতে না বলতেই ফোন। হ্যালো সিধু কাকু। হ্যালো ইয়াং ম্যান, বলো কি খবর? এই শোনো না সিধু কাকু, তোমাকে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বলার আছে, মন দিয়ে শোনো। বলে ফেলো ইয়াং ম্যান, কি ব্যাপার? মানিক নিজেকে যতটা সম্ভব গুছিয়ে নিয়ে ফোনেই এক নিঃশ্বাসে সারা দিনের ঘটনা আর নিজের প্ল্যানটা ওর সিধু কাকুকে বলে ফেলে। তারপর জিজ্ঞাসা করে, সবটাই তো শুনলে, এবারে বলো সিধু কাকু, কালকে আমাকে ফেলুদার বাড়ি কখন নিয়ে যাবে? তোমার প্ল্যানটা কিন্তু সত্যি দিব্যি হয়েছে, কিন্তু কি ব্যাপার জানো তো? যাদের কথা তুমি বলছো, সেই গুপি বাঘা ফেলুদা বা তোপসে, যেমন কি ওই যে ভূতের রাজা, যাদের কথা তুমি বইয়ের পাতায় পড়েছো, সিনেমার পর্দাতেও দেখেছো, বাস্তবে কিন্তু তুমি ওদের কাউর দেখা পাবে না। এই যা, তাহলে তো ভারী মুশকিল হলো গো সিধু কাকু। ওদের খুঁজে পাওয়ার কি আর অন্য কোনো রাস্তা আছে? আছে আছে, এখানেই তো আমাদের টেলিপ্যাথি জোর আছে। কি জানো মানিক চাঁদ, মজার ব্যাপার হলো এরা সবাই লুকিয়ে আছে আমাদের এই মনের মাঝখানে। যখনই দারুণ ইচ্ছে শক্তি দিয়ে মন প্রাণ ঢেলে তুমি কিছু করতে চাইবে, দেখবে ঠিক তখনই কোনো এক আশ্চর্য জাদু বলে তারা তোমার সামনে এসে দাঁড়াবে, আমাদেরই কেউ কেউ হয়ে। এই যেমন ধরো, তুমি যাকে ভীষণভাবে খুঁজছো, যদি বলি সেই ভূতের রাজার কথা, সে হঠাৎ একদিন এলো, এসে তোমাকে 3টে বর দিয়ে গেল। হ্যাঁ, তারপর আবার ছুট করে কোথায় চলে গেল। সেই বরের জাদুতে তুমি নিজেই হয়ে উঠলে গুপি বাঘা কিংবা ফেলু। আরে বাস, এ তো সত্যি ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিকই তো। আর যখন তুমি অবাক হয়ে দেখবে যে কাজগুলো দুদিন আগেও তোমার কাছে অসম্ভব বলে মনে হয়েছিল, সেগুলো তুমি করে ফেলছো অনায়াসে। অতএব অপেক্ষা করো, সুযোগের অপেক্ষা। ম্যাজিক ঘটবেই, শুধু দরকার একটু ইচ্ছে আর অনেকখানি সাহস। হ্যাঁ। কিরে মানিক, এখনো ঘুমোসনি বাবা? অনেক রাত হলো, এবার ঘুমিয়ে পড়ো শোনা। মা, একটা গান শোনাবে প্লিজ? আচ্ছা বেশ, তুমি চোখ বন্ধ করে ঘুমো, শোনাচ্ছি। এক যে ছিল রাজা তার। এটা তো গুপি গাইনের গান, আমার খুব পছন্দের। থ্যাংক ইউ মা। তার ভারী দুঃখ, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় খবর, কলকাতার এক নামী বেসরকারি স্কুলে বোমাতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড।
তোরা যুদ্ধ করে করবি কি তা বল। মানিকচাঁদ, মানিকচাঁদ, তুই বড় ভালো ছেলে, কাছে আয়, কাছে আয়, কাছে আয়। আপনি আমার নাম জানেন? নাম জানি, ধাম জানি, সব জানি। পরীক্ষায় ফেল করে মা দিল খুব বকে, বন্ধুরা ফেলুরাম বলে ডাকে, মনে দুঃখ কি করবি, কথা যাবি, জানা নাই, জানা নাই, জানা নাই। সত্যি রাজামশাই, আমার মনে বড্ড দুঃখ। চারিদিকে দুষ্ট লোকেরা যুদ্ধ করছে, সবাই খুব কষ্টে আছে। কি যে করি কিছুই বুঝতে পারছি না। আমি আছি, আমি আছি, আমি আছি। ভূতের রাজা খুশি হলে বর দি, খুশি হলে বর দি। 3 বর, 3 বর, 3 বর। আরে বাস, 3 বর? শুধু 3, শুধু 3, শুধু 3। ভেবে টেবে বল তুই কোন বর চাস বল, কোন বর চাস বল, কোন বর। অন্যদের খাওয়া পড়ার জন্য কোনো কষ্ট না থাকে রাজামশাই। বেশ 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 বেশ, খেতে চেয়ে হাতে তালি, জামা চেয়ে হাতে তালি, নিজে হাতে মার হাতে মিলে তালি। আর কোন বর চাস বল। আমি তো পরীক্ষায় ফেল করি, কিন্তু আমি আর আমার মতো শখ করে যেন পড়াশোনা করতে পারে রাজামশাই। বেশ কথা, বেশ কথা, বেশ 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 বেশ। বইটাকে ধুলো ঝেড়ে বগলেতে চেপে ধরে যাকে খুশি তার হাতে তুলে দিবি, তুলে দিবি, তুলে দিবি। আর রাজামশাই, যদি চারপাশের সবাইকে বন্ধু বানিয়ে শুধু মজায় আর খুশিতে দিন কাটাতে পারতুম। হবে 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 হবে, সবাই বন্ধু হবে, আপন দোসর হবে, হাতে হাত এক হবে, ভালোবাসা জিতে যাবে, ভালোবাসা জিতে যাবে। আমি আসি, আমি আসি, আমি আসি, আমি আসি, আমি আসি, আমি আসি। ভূতের রাজা দিল বর, জবর জবর 3 বর, 1 2 3। ভূতের রাজা দিল বর। কিরে মানিক, সকাল সকাল তোকে খুব খুশি খুশি দেখাচ্ছে। কিরে, কি গুনগুন করছিস? মানিকের চোখে তখনও ঘোর লেগে আছে। মাকে সে গত রাতের স্বপ্নের কথা বলে। ভূতের রাজা যে ওকে 3 বর দিয়ে গেছে সেটা বলতেও ভোলে না। এ তো খুব ভালো কথা রে। তাহলে বরং এক কাজ করি, চল আগে সারাদিনের কাজকর্মগুলো সেরে নি, তারপর বিকেলবেলা তোর আঁকার স্কুল যাওয়ার আগে আমরা দুজনে হাতে হাতে তালি দিয়ে দেখব কেমন ম্যাজিক হয়। ঠিক আছে, চল। তালি দিয়ে দেখব। 1 2 3। ম্যাজিক, তোমার ফেভারিট চিজ স্যান্ডউইচ বেশি করেই বানিয়ে দিয়েছি। আর যে কথাটা তোমাকে সব সময় বলি মনে আছে তো, শেয়ারিং ইজ কেয়ারিং। টাটা। গাছের ছায়ায় বসে মাঠে
সময় কাটে গাড়ি থামাও, চলে গেল, গাড়ি থামাও। মাঠে সুরের ঘোরে। ও বন্ধু, বন্ধু শুনছো? তুমি আমায় চেনো না, আমি তোমার নতুন বন্ধু। এই দেখো আজ আমি তোমার জন্য কি এনেছি। নাই কোনো খেয়াল। এই বইটা তোমার জন্য, আমার খুব পছন্দের বই, আজ তোমাকে গিফট করলাম। মাঠে তেরা খাল কেমন বাঁশি বাজায় শোনো, মাঠে তেরা খাল। নাও খাও, আমার ফেভারিট স্যান্ডউইচ, মা বানিয়ে দিয়েছে। ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন। কি হলো, খাও বন্ধু। স্বাধীন আজকে মোদের বড়ই সুখের দিন। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা ভব ঘুরে। তোমার নাম কি? কি গো, তোমার নাম কি বন্ধু? আজ আবার মোরা ভব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে, ভরব ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা আসে। আমার নাম দুর্গা। দুর্গা? আমি মানিক, আজ থেকে আমরা বন্ধু হলাম, কেমন? আমরা ভীষণ নতুন হলাম, সব পুরাতন চুলোয় যাক। মন ছিল নিশ্চিন্দিপুরে, চিলে কোঠায় বইয়ের তাক। এখন সে সব বাতিল ভারী, মিথ্যে কিছু কিংবা মিথ, তেমনটি আর কেই বা হবে যেমন ছিলেন সত্যজিৎ। সব পুরাতন যায় না চুলোয়, আমরা বরং কবর যাই। পরশ পাথর খুঁজলে কিছু মানিক জোটে, খানিক ছাই। আজ কুড়িয়ে করছি জড়ো যার যেটুকু যা সম্বিত। কাঠকুটো তো সবাই জ্বালায়, শুধু আগুন জ্বালেন সত্যজিৎ। কাঠকুটো তো সবাই জ্বালায়, শুধু আগুন জ্বালেন সত্যজিৎ।